কি অবস্থা ভাইয়েরা, কেমন আছেন? তো আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিওটা সবাই দেখবেন, শেয়ার করবেন। তো এই দেশে এরকম মহিলা এই বেঁচে থাকার দরকার নাই। বলতেছি এই মাগুর মাছ সানি লিওন তামান্নার কথা বলতেছি আর কি। এখন এরা দেশের মহিলা, আমাদের বাংলাদেশে এরকম মহিলা আর দরকার নাই। আপনারা একটু ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন। লেডি মাফিয়া তামান্না চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী এবং নারীদের নিয়ে ব্যবসা। সিসিটিভি অনুসন্ধান প্রতিবেদন সার্চ পয়েন্টে দেখুন বিস্তারিত। গেল 16 মার্চ ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী তামান্নার নানা কর্মকাণ্ড ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। ছোট সাজ্জাদ দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিলেন, আর তামান্না তার স্বামীর ব্যাপারে বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও টিকটক ভিডিও পোস্ট করে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছিলেন। তবে তামান্নার একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্য আসে আমাদের হাতে। কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো, আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। তামান্না সম্পর্কে আরো বিস্তারিত অনুসন্ধান করা হলে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য, যা তাকে লেডি মাফিয়া হিসেবে চিহ্নিত করে। তিনি নারী পাচারের সাথে যুক্ত ছিলেন এবং মধ্যপ্রাচ্যে নারীর সঙ্গী জোগাড়ের জন্য নানা অপকর্মে লিপ্ত ছিলেন। 10 মে রাতে তামান্না চট্টগ্রামের পদ্মারহাট বাড়াইপাড়া এলাকা থেকে গ্রেফতার হন। সিএসডি নিউজ 24 সংবাদ প্রকাশিত হওয়ার পর বেরিয়ে আসে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য। তামান্নার বিরুদ্ধে একাধিক থানায় মামলা ছিল এবং তার অপরাধ কার্যক্রম শুধু পাচার ও যৌন ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং একটি বড় অপরাধ চক্রের অংশ হিসেবে তার কার্যক্রম চলছিল। তার গ্রেফতারের পর অনেক বিষয় পরিষ্কার হয়ে ওঠে এবং অনুসন্ধানে আরো অনেক গোপন তথ্য উন্মোচিত হয়। আমাকে ওই যে ডাবল মার্ডারের মুখে অ্যাপ্লাই বানাইছিল, আমি তো জামিনে আছি, জামিনটা ঠিক করার পরও আমাকে আবার এভাবে তামান্না একজন প্রাক্তন ডান্সার, যিনি দুবাইয়ের একটি হোটেলে বারে কাজ করতেন। সেখান থেকে তার অপরাধের সূচনা। তার কাজের মাধ্যমে তিনি বাংলাদেশের বিভিন্ন নারীদের মধ্যপ্রাচ্যে নিয়ে যেতেন চাকরির প্রলোভন দেখিয়ে। যখন এসব নারীরা সেখানে পৌঁছাতেন, তাদেরকে জোরপূর্বক যৌন ব্যবসা এবং দেহ ব্যবসা করার জন্য চাপ দেওয়া হতো। তামান্না নারীদের পাচারের জন্য তাদের পাসপোর্ট জোরপূর্বক নিতেন এবং তাদেরকে যৌন ব্যবসা এবং বার ডান্সার বানাতে চাপ প্রয়োগ করতেন। একাধিক ভুক্তভোগী নারীদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান তামান্না তাদের চাকরি দেওয়ার কথা বলে বিদেশে নিয়ে গিয়ে বিপদে ফেলেছিল। তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং এক পর্যায়ে তাদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করা হয়। তামান্নার বিরুদ্ধে যে অভিযোগ সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তা হলো নারীদের শারীরিক ও মানসিক নির্যাতন। সানি নামের এক তরুণী, যাকে তামান্না দুবাইয়ে চাকরি দেওয়ার কথা বলে ডান্স ক্লাবে নিয়ে যায়, সেই নারী নাচ করতে রাজি না হওয়ায় তামান্না তাকে শারীরিকভাবে নির্যাতন করে। আমাকে যে আর বাপের কাছে পাঠাইছে, আমি যে মালিকের কাছে পাঠাইছে দুবাই শহরে, সে আমার থেকেও টাকা খাইলো, ওদিকে ওই মালিক থেকেও আমার জন্য 50,000 নাকি 1,00,000 টাকা খাইলো। ঠিক আছে, 1,00,000 টাকা মনে হয় মালিক ওরে দিয়েছিল। আচ্ছা ভালো কথা, তুই আমার পাঠাইছস, তুই তো আমাকে বলা দরকার ছিল। হ্যাঁ, তুই আমাকে ডান্স ক্লাব বলছস। ডান্স ক্লাব কেমন বলছস? যে ওটা একটা রেস্টুরেন্টের মতো, যে আমরা বিভিন্ন মুভিতে যেরকম করে মেয়েরা ডান্স করে, মানুষও দূর থেকে দেখে, কোনো কিছু না, এতটুকু তুই আমার বলছস। কিন্তু এখানে যে বই না, এত নাটক আনার পরে একটা মেয়েকে বন্দিখানায় রাখা, ঘরের ভিতর তালামারি রাখা, তারপরে মালিকের মতো মালিককে ক্লাবে নিয়ে যাবে, ক্লাব থেকে নিয়ে আসবে, জোর করে কারোর সাথে রুমে পাঠানো, কোনো গেস্টে পছন্দ করছে তার সাথে জোর করে রুমে দেওয়া, না গেলে মারধর করা, মোবাইল নিয়ে ফেলা, এটা সেটা, এগুলো তো বোন আমি আর জানতাম না। আমার এজেন্সি ছিল ও, আমি ওরে চিনতাম। ও আবার কারে চিনতো সেটা আমি জানতাম না, বাট আমি ওরে চিনতাম। ওর মাঝখানে আসলাম, আসার পরে আমি যে এখানে আসছি, আমি কি দুবাই শহর পৌঁছাইছি না পৌঁছাই নেই, আমি এখানে ভালো আছি নাকি নাই, সে আমার কোনো খোঁজ খবর নেয় না।
বলে আমি এখানে আসি দেখি আমাদের একটা ঘরের ভিতরে ঢুকে রাখছে, আরো কিছু মেয়ে আছে, সেই মেয়েগুলোর সাথে তালা মারা, কোথাও যাওয়ার কোনো ইয়ে নাই, মানে ওরা যেখানে নিয়ে যাবে সেখানে রাতের বেলা হলে ক্লাবে নিয়ে যাবে, ওখানে কি বিশ্রী ব্যাপার স্যাপার, মদ খাওয়া, এই করা সেই করা, এসব তো আর আমি জানতাম না। সোহানা নামের আরেক নারী যাকে তামান্না দুবাইয়ে চাকরি দেওয়ার কথা বলে পাসপোর্ট গ্রহণ করে, তারও একই অবস্থা। সোহানা যখন জানতে পারে যে সানি সেখানে কিভাবে নিগৃহীত হচ্ছিল, তখন তিনি তার পাসপোর্ট ফেরত চাইলে তামান্না তাকে হুমকি দেন এবং তাকে মারধর করতে সন্ত্রাসীদের ব্যবহার করেন। সোহানার বর্ণনায় উঠে আসে তিনি তামান্নার দ্বারা সন্ত্রাসীদের মাধ্যমে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হন। ছোট সাজ্জাদের বউ বলে এখন যে ভাইরাল সন্ত্রাসের বউ বলে, এখন এই মেয়েটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ডকে দুবাই ডান্স বারে পাঠাবে বলে, ওকে ডান্স বারে পাঠাইছে। দেন হচ্ছে ওখানে নিয়ে গিয়ে দেখতেছে, ওখানে ও গিয়ে দেখতেছে ওই মেয়েকে 3 মাস বন্দি করে রাখছিল। তারপরে হচ্ছে যে দেহ ব্যবসা করাইছে 3 মাস, ওর উপর ইচ্ছা মতো নির্যাতন করাইছে এই তামান্না মেয়েটা দুবাইতে নিয়ে গিয়ে। ও অনেক কষ্ট করে আপু ওইখান থেকে বের হয়ে গেছে, বুঝছেন, অনেক কষ্ট হয়েছে ওর, ওখান থেকে পালায় গিয়ে বের হয়ে অনেক কষ্ট করে ও আবার ব্যাক করছে। এই মেয়ের উপর 3টা মাস নির্যাতন চালাইছে, এই মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাইছে। এগুলোই হচ্ছে এই মেয়েদের কাজ, বুঝছেন। এর মধ্যে আমাকেও আপু ডান্স বারে পাঠানোর কথা বলে আমার পাসপোর্ট নিয়ে আমাকে পাঠানোর জন্য রেডি করছিল। দেন হচ্ছে আমি যখন সব জেনে গেছি এসব, যে আমার একটা ফ্রেন্ডকে পাঠায় দেহ ব্যবসা করাইছে, এগুলো 3 মাস বন্দি রাখছে। দেন যখন আমি ওর কাছ থেকে আমার পাসপোর্টটা ফেরত চাচ্ছিলাম, তখন ও আমাকে আর পাসপোর্ট ফেরত দেয় নাই। ও আমার সাথে আমাকে হুমকি দিচ্ছিল যে পাসপোর্ট ফেরত দিব না, কি করবি কর, রাস্তাঘাটে দেখলে এই করবো সে করবো। আমার জীবনের রিস্ক হয়ে যাচ্ছিল, এই জন্য আমি আর এইসব ঝামেলায় পাসপোর্টও নিই নাই, এইসব ঝামেলায় আর যাইও নাই। হুমকি যেহেতু দিচ্ছিল ভয় পাচ্ছিলাম আপু, বুঝছেন। এইসব হচ্ছে এগুলোই হচ্ছে করে ওরা, বুঝছেন আপু। তামান্না, যিনি নিজেকে একজন প্রভাবশালী নারী হিসেবে পরিচিত করেছিলেন, তার অপরাধের জাল অনেকটাই বিস্তৃত ছিল। একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তার বিরুদ্ধে দৃঢ় প্রমাণও পাওয়া গেছে। অপরাধী চক্রের মূল হোতা হিসেবে তার নাম উঠে আসছে, যা পরবর্তীতে তদন্তের মাধ্যমে ধরা পড়বে। তামান্না শুধুমাত্র ছোট সাজ্জাদের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন না, তিনি তার অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়েছেন। তার বিরুদ্ধে নারী পাচার, যৌন ব্যবসা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তিনি একটি বৃহত্তর অপরাধী চক্রের অংশ হিসেবে চিহ্নিত হবেন। তার গ্রেফতার একটি বড় সাফল্য হলেও অনেকের মতে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এই ধরনের জঘন্য কর্মকাণ্ডের শিকার না হন। টিম সার্চ পয়েন্ট, CHD নিউজ 24।